কি আলোচনা? দেখুন, আইবিএস একটা খুবই টিপিক্যাল এমন একটা রোগ যাকে কিন্তু ডায়াগনোস করা বা ধরা এটা হচ্ছে সবথেকে বড় টাফ কাজ। কেন কি আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, মানে হচ্ছে কিছু জিনিস যেটা আমরা দেখতে পারি যে খাওয়ার পরে আমরা একটা কল পেয়ে যাচ্ছি বাথরুম যাওয়ার, বা বাথরুমে গেলে আমাদের বাথরুম কিছু সময় হচ্ছে তো কিছু সময় হচ্ছে না। আমাদের অন অ্যান্ড অফ কনস্টিপেশন, ডায়রিয়া প্লাস পেটে ব্লটিং অ্যান্ড পেটে ব্যথা, এই সমস্যাগুলো আমরা দেখছি। আর আইবিএস বেসিক্যালি এটা আমাদের স্টমাকের সমস্যা, আমাদের ইন্টেস্টাইনের ফল। তো এটা পুরো মিলেই আমরা একে বলছি আইবিএস। এই আইবিএস এর সমস্যা বেসিক্যালি হয় কেন? আইবিএস আয়ুর্বেদে এটা খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে যে আইবিএস যে রোগটা হচ্ছে এটা আমাদের আয়ুর্বেদে গ্রহণী বলা হয়। গ্রহণী মানে হচ্ছে একটা জায়গা, যে জায়গায় আমাদের কিন্তু অগ্নি থাকে, যেখানে আমাদের বেসিক্যালি ডাইজেশন প্রসেসটা হয়, অ্যাবজর্পশন প্রসেসটা হয় আমাদের। তো গ্রহণী এই জায়গা এমন একটা জায়গা যেখানে কিন্তু আমাদের অগ্নি যখন প্রপার ফাংশন করছে না, তখন গিয়ে কিন্তু আমাদের শরীরে এই রোগটা হচ্ছে। তো বেসিক্যালি গ্রহণীকে আমরা একটা জায়গা হিসাবে ধরছি, যেটা আয়ুর্বেদে এটা খুব সুন্দর করে বলছে যে যেই জায়গায় আমাদের খাবার অ্যাবজর্পশন হচ্ছে বা ডাইজেশনের প্রসেসটা হচ্ছে, তো এই জায়গায় যখন এই প্রসেসটা ঠিকঠাক হচ্ছে না তাকে আমরা গ্রহণী বলছি। তো যখন ডাইজেস্ট প্রপার হবে না বা অবজারভেশন প্রপার হবে না, তো আলটিমেটলি খাবারগুলো ওখানে থেকে যাবে, আর থেকে যাওয়ার পর আমাদের শরীরে আমগুলো তৈরি হবে। এটাই আমরা আয়ুর্বেদে বোঝানোর চেষ্টা করছি যে এটা হচ্ছে গ্রহণী, যে জায়গায় কিন্তু আমাদের অগ্নি থাকে, সেটা যখন প্রপারলি ফাংশন করছে না তখন এই রোগটা আমাদের তৈরি হচ্ছে। এবার বলবো এর বেসিক্যালি উপসর্গগুলো কি হয় আইবিএস এর ক্ষেত্রে? দেখুন, এর উপসর্গ বলতে গেলে যে পেশেন্ট যেটা কমপ্লেন করে আমাদের, যে অনেক সময় যে খাবার ডাইজেস্ট হচ্ছে না, বা খাওয়ার পর পেট ফুলে যাচ্ছে, বা খাওয়ার পর ইমিডিয়েটলি আমাদেরকে বাথরুম যেতে হচ্ছে, বা দিনে 4-5 বার করে আমরা বাথরুম যাচ্ছি, কোনো সময় আমাদের লুজ স্টুল হচ্ছে, কোনো সময় আমাদের হার্ড স্টুল হচ্ছে আমাদের, বা আমাদের ওয়েট লস হচ্ছে আমাদের, আমরা খিদে পাচ্ছি না। তো এই সিমটমস দেখার পর আমরা বলতে পারি যে পেশেন্ট মোরলেস মানে আইবিএস দিকে যাচ্ছে পেশেন্ট। আর নর্মালি এই আইবিএস এর সমস্যার তো একটা ব্যাক হিস্ট্রি থাকে, এই যে হয়ে যাওয়ার পরে নয় আমরা কখনো দেখছি যে এই প্রবলেম, কখনো ওই প্রবলেম, আমাদের জীবনধারা এটা কতটা মানে ওয়েলকাম করে এই রোগটাকে? দেখুন, আইবিএসে তো একটা খাওয়া দাওয়া একটা সবথেকে বড় ফ্যাক্টর রয়েছে আমাদের। কেন কি আমরা এমন সময় খাওয়া দাওয়া করছি যেখানে কিন্তু বেসিক্যালি আমার মানে ধরুন একটার সময় আমি খিদে পেয়েছি, কিন্তু তাকে ওভারল্যাপস করে গিয়ে আমি 3টের সময় একটা হেভি মিল নিয়ে নিয়েছি, মানে ওইটাকে গ্যাপ দিয়ে দিই। এক্স্যাক্টলি, আমি একটা ওটা ওভারল্যাপস করে 3টের সময় হেভি মিল নিলাম, সে হেভি মিলটা কিন্তু আমার ডাইজেস্ট হলো না। তো আলটিমেটলি এই প্রবলেমটা হলো, একটা খাবার খেয়েছি তার কিছুক্ষণ পর আবার একটা বড় মিল নিয়ে নিলাম, মানে একটা ওভার রুটিন যাকে আমরা বলি, যে একটা ডাইজেস্ট হয়নি আর একটা উপর খাবার আমরা ফেলে দিলাম। তো আলটিমেটলি এটাই আমাদের কিন্তু রোগটা আস্তে আস্তে তৈরি করে। আমরা লেট লাইট খাবার খাই, খেয়ে ঘুমাতে চলে যাই আমরা, বা দিনের বেলা জাগরণ করছি, রাত্রেবেলাও জাগরণ করছি, রাত্রেবেলা খুব লেট ঘুমাচ্ছি আমরা, 2-3টের সময় গিয়ে আমরা ঘুমাচ্ছি, বা অনেক সময় আমরা খাবার খাচ্ছি কিন্তু মন অন্য জায়গায় আছে, প্রচুর কথা বলছি, বা যেটা আমরা বলি এক্স্যাক্টলি গাট অ্যান্ড ব্রেন, এক্স্যাক্টলি গাট অ্যান্ড ব্রেনে আমাদের কিন্তু কোনো রিলেশন নেই। যেটা বলা হয় যে আমাদের কিন্তু খাওয়ার সময় খুব শান্ত সময় নিয়ে এক জায়গায় বসে কারোর সঙ্গে কথা না বলে কনসেন্ট্রেট করে খাওয়া উচিত, যেটা কিন্তু আছে একটু চেঞ্জ হয়ে গেছে। পাশে মোবাইল চলছে বা সামনে টিভি চলছে, বা আমরা গসিপিং করছি, আমরা খাবার সামনে রাখা আছে গসিপিং করে, মানে খেতে হয় খাচ্ছি, হ্যাঁ 1.5 ঘন্টা এক্স্যাক্টলি 1 ঘন্টা আমরা বসে খাচ্ছি খাবার। তো ন্যাচুরালি এটা কিন্তু আমাদের শরীর সিস্টেমটাকে পুরো ডিসব্যালেন্স করে দিচ্ছে। তো এখান থেকেই কিন্তু এই রোগগুলো আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে আমাদের।